বুড়িমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 28 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটা আমাকে জীবনদা পাঠিয়েছে। ধন্যবাদ জীবনদা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে সবাই মিলে গল্পের দিকে এগিয়ে যাই। কলকাতার এক কোণে ছোট এক গলিতে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দোতলা বাড়ি, কৃষ্ণনিবাস। অনেক বছর ধরে লোকমুখে শোনা যায় ওই বাড়ির ছাদে একটা অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে। ওই ছাদে কেউ একা গেলে আর ফিরে আসে না। রাত্রি 10টা সুমন আর তার বন্ধু রাজীব শখ করে ওই বাড়িতে চলে আসে। তারা দুজন তাদের বন্ধুদের সঙ্গে বাজি ধরেছে যে তারা ওই ছাদে উঠবে আর তারা ওই ভূতটার সামনাসামনি হয়ে তাদের সাহস প্রমাণ করবে। তাদের হাতে মোবাইল আর টর্চ লাইট নিয়ে সিঁড়ি বেয়ে দোতলা পৌঁছতে এক শীতল হাওয়া এসে তাদের গায়ে বোলালো। এই ঘরটায় এক অদ্ভুত গন্ধ, যেন পচা মাংসের। ছাদে পা রাখতেই তারা দেখলো সামনে কোণে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি পরা, চুলগুলি পুরো এলোমেলো। তারা দুজন একটু ঘাবড়ে গেল। তারপর সুমন একটু এগিয়ে গিয়ে বলল, কে তুমি এখানে কি করছো? কোনো উত্তর নেই। তখনই মেয়েটা হঠাৎ মুখ তুলে তাকালো, মুখটা যেন পুরো ঝলসে যাওয়া মোমের মতো। তখনই তার পাশ থেকে একটা কালো ধোঁয়া তাদের দিকে এগিয়ে আসছিল। রাজীব আর সুমন ওখানে আর দাঁড়ায়নি, ছুটতে ছুটতে সিঁড়ির দিকে গেল। কিন্তু নিচে নেমে দেখে সিঁড়ির দরজাটা বন্ধ, অন্ধকারে পুরো আচ্ছন্ন হয়ে রয়েছে জায়গাটা। তারা পেছন তাকাতেই দেখে সেই কালো ছায়াটা তাদের পেছনে দাঁড়িয়ে। আর সেই কালো ছায়ার সাইডে দাঁড়িয়ে সেই সাদা শাড়ি পরা মহিলাটা ফিসফিস করে বলছিল, আমাদের সাথে এসো চিরকালের জন্য। তখনই সেই মেয়েটার একটা কালো হাত এসে রাজীবের গলা চেপে ধরলো। তখন সুমন বয়ে চিৎকার করতে লাগলো। তখনই সে বয়ে তার জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর রাজীবের চিৎকারে সুমনের চোখ খুলতে দেখে সে করবালের মেঝেতে শুয়ে আছে। চারপাশটা পুরো অন্ধকার। রাজীব তার সাথে নেই, শুধু দূর থেকে ভেসে আসছে রাজীবের চিৎকার আর সেই ছায়ার অশ্বরিক হাসির শব্দ। সুমন তখন সেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। বেরিয়ে আসতে ভোরের আলো আর কৌলাহল। সেই রাত থেকে রাজীব নিখোঁজ আর সুমন চিরকালের জন্য বোবা হয়ে গেছে। সুমনের মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।